একদিন পার্বতী ঠাকুরানী নদীতে খেওয়া পার হচ্ছেন। খেওয়ার যে বাসি তিনি কিন্তু জোর পেয়ে গেছেন। বলছেন, মাগো তোমার গায়ের আলোতে, গায়ের তেজে আমার খেয়াটা আলোকিত হয়ে গেছে। আমি ছোট্টবেলা থেকে খেওয়া পার করতে করতে বিরক্ত হয়ে গেছি। কত মায়েকে পার করেছি, কিন্তু কোনো মায়ের অঙ্গ তেজে তো আমার নৌকাটা আলোকিত হয়নি। আজকে তোমার অঙ্গ তেজে আমার নৌকাটা আলোকিত হয়ে গেছে। মাগো তোমার স্বামীর নাম কি? হরে কৃষ্ণ। পার্বতী বলছেন, স্বামী বিবাহিতা নারীকে স্বামীর নাম বলে? তুমি কি বলো বাবা মাঝি? তোমার কি জানতে ইচ্ছে করছে কোন ঘরের বধূ যার অঙ্গ তেজে আমার নৌকাখানা আলোকিত হয়ে গেল? তুমি কোন ঘরের বধূ? তোমার স্বামীর নামটা বলো তো। ওই স্বামীর নাম তো মুখে বলা যায় না, ইংলিয়ে মিলিয়ে বললে বুঝতে পারবে বাবা। বলছে, বলো ইংলিয়ে বলি। তখন পার্বতী বলছেন, শোনো মাঝি বাবা, আমার স্বামীর নাম কি? অতিবৃদ্ধ প্রতিমোর সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। হরে কৃষ্ণ। পার্বতী ঠাকুরানী মহেশ্বরের নাম ইংলিয়ে মিলিয়ে বললেন। দেখবেন যারা আগের মায়েরা আছেন, আছেন, তারা কোনদিন স্বামীর নাম বলি বলছে বলতো। পার্বতী ঠাকুরানী কিন্তু স্বামীর নাম বললেন। অতিবৃদ্ধ প্রতিমোর সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। মাঝি কিন্তু করতে যেতে পারেনি। মা পার হয়ে গেলের পরে আপনাদের একজন সাধু ওই খেওয়াতে উঠেছে। বলছে, সাধু বাবা বলছে, সর্বত্র কিছু বলো না। একটু আগে যে মা পার হয়ে গেল, সেই মায়ের অঙ্গ কেটে আমার খেওয়াটা আলোকিত হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার স্বামীর নাম কি? বিবাহিত নারী স্বামীর নাম বলে না। তো উনি ইনিয়ে বলে গেছে। কি বলে গেছে? বলেছে, অতিবৃদ্ধ প্রতিমোর সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। তখন ওই সাধু বলছে, আমার তোমার খেওয়ায় ওই মা কোথায় বসেছিল? বলছে, এইখানে বসেছিল। তা পা কোথায় রেখেছিল? এইখানে। ওই সাধু উঠে গিয়ে এখানে মা পা রেখেছিল, ওইখান থেকে ধুলি মাথায় নিয়ে চোখে চলে বলছে, হাত দর্শকী মহামায়া, এত ঘটনা করে তোমাকে দর্শন মিলল না কোনো কালে? এই বোকা মাঝে কি পুণ্য করেছিল তার নিয়ে পার হয়ে গেল। একটু আগে তোমার খেলায় পার হয়ে গেল আমার মহেশ্বরের হৃদয়ের অন্ধকার পার্বতী ঠাকুরানী মা দুর্গা। মা দুর্গা পার হয়ে গেল? বলে, হ্যাঁ গো, ওই যে বললো না, ওকে বৃদ্ধ প্রতিমোর সিদ্ধিতে নিপুণ, নাই তার কপালে আগুন। হ্যাঁ, এটা হচ্ছে উনি তার স্বামী শিব ঠাকুরের নাম বলে গেছে। শিব ঠাকুরের নাম বলে গেছে। তো হ্যাঁ, তাহলে উনি পার্বতী? বলে, হ্যাঁ। মাঝে মধ্যে গিয়ে ওখান থেকে ঘুমিয়ে দিচ্ছে, আর সাধুকে আলিঙ্গন করে বলছে, তোমার মতো সাধু না হলে আমি জানতে পারতাম না কোনো কালে আমার কি আর মা পার হয়ে গেছে। বলছি, ব্যাখ্যা করে মানে কি? শিব ঠাকুর যেদিন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেদিনে সেই পৃথিবীর ইট কাঠ পাথর এখন আর মেলে না। হরে কৃষ্ণ। তাহলে কত কল্প আগে, কত যুগ আগে শিব ঠাকুর যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, আবির্ভূত হয়েছেন, ঠিক তখনকার ইট কাঠ পাথর আর পৃথিবীতে মেলে না। তাহলে কত বৃদ্ধ বয়স, কত বয়স। হরে কৃষ্ণ। অতি এটা বুঝলাম। সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি মানে কি? গাঁজা না? গাঁজা সিদ্ধি। এই পৃথিবীতে শিব ঠাকুরের মতো সিদ্ধি পানকে করতে পারে নাকি? হরে কৃষ্ণ। উনি সিদ্ধি পান করে শ্রেষ্ঠ হয়েছিলেন, এটা বুঝলাম। তারপরে কোনো গুণ নাই তার কপালে আগুন। আচ্ছা, কপালে আগুন শুনতে ভালো লাগে, মন্দ লাগে? হরে কৃষ্ণ। যদি কোনো স্ত্রী বলে, আমার স্বামী কপালে আগুন, ভালো শোনা যাবে? হরে কৃষ্ণ বলুন। তা হচ্ছে কোনো গুণ নাই তার, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো গুণের অধিকার।
সে গুণগুলো কি বাবাজি? শত রজ তম। কটা গুণ? 3 গুণ। শত রজ তম। যখন আপনার মধ্যে সত্য গুণ জাগৃত হয়ে যাবে তখন ভাববে অন্ত দিনহীন কাঙাল অভাবন পৃথিবী দিয়ে কেহ নাই ভগবান। যখন রজগুণ উৎপত্তি হবে শরীরের মধ্যে তখন বলবেন আমি বীর, আমি রংকারী, আমি ধনবান, আমি জ্ঞানবান, আমি অভিভক্ত মন্ত্রী জন্মগ্রহণ করেছি, তোমার চরণে মাথা নত করবো কেন? একে বলা হয় রজগুণ অহংকার। আর তমগুণ মায়া মোহে ভরা। এই পৃথিবীতে আমার প্রতি এত মায়া, মায়া সংসার ত্যাগ করে স্ত্রী পুত্র ত্যাগ করে আমি বৃন্দাবন তীর্থে যেতে পারবো না, এত মায়া। শিব ঠাকুরের মধ্যে এই শত রজতম 3 গুণ কোন গুণ না, অর্থাৎ উনি ত্রিগুণাতীত। হরে কৃষ্ণ। কি ত্রিগুণাতীত? তারপরে কপালে আগুন মানে কি? কপালে আগুন মানে কি? হরে কৃষ্ণ। দেখবেন সমস্ত দেবতারা হিরে জহরত মুক্তার মালা মুকুট মাথায় পরে, আর শিব ঠাকুর একটা চাঁদ মাথায় পরে, তাই না বাবাজি? এই চাঁদটাকে উনি বলেছেন ঠিক আছে বাবা।